চিকিৎসা দিতে দেরি করায় হাসপাতালের ডাক্তারকে বেধড়ক পিটিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। অসুস্থ ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। কর্তব্যরত চিকিৎসক অপেক্ষা করতে বলায় গালাগালি শুরু করেন। এক পর্যায়ে সবার সামনেই চড় থাপ্পড় মারতে থাকেন ডাক্তারকে। উপস্থিত সবাই বাধা দিয়েও আটকাতে পারেননি তাকে। ওই গ্লাভসরার যতক্ষণ সময় লাগে ওই সময়ের মধ্যে বাবাইয়া রাগারাগি করতেছে, আসার পরে ওই সারে যায় দৌড়ে যায় গালাগালি করে মারামারি করছে, সারে মারছে। কিন্তু আমাদেরকে এখানে ট্রিটমেন্ট দিতে কোনো দেরি হয়নি। আমাদের প্রসেসিং আমরা যেভাবে করতেছিলাম সেভাবেই আমরা করতেছি এবং ওই খাতা নোট করতেছিল। ওই অবস্থায় আর কি স্যার এসে এলেন ভাই আর মারছে স্যারের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে। শনিবার দুপুরে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। আওয়ামী লীগ ওই নেতার নাম এলিম পাহাড়। তিনি শরীয়তপুর আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি। আওয়ামী লীগের নেতা হলেও দলে এখন তার কোনো পদ নেই। তবে এ ঘটনার পর অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, এলিম পাহাড়ের ছেলে অভি পাহাড় মারামারি করতে গিয়ে আঘাত পেয়ে মাথা ফাটায়। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন বাবা। এ সময় শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ছিলেন ডাক্তার লিমিয়া সাদিয়া। তিনি ময়নাতদন্তের রিপোর্ট তৈরির কাজে ব্যস্ত থাকায় অভি পাহাড়কে চিকিৎসা দিতে দেরি হয়ে যায়। এরপরই ডাক্তারের ওপর চড়াও হন আওয়ামী লীগ নেতা এলিম পাহাড়। গালাগালের এক পর্যায়ে ডাক্তার শেহরিয়ার ইয়াসিনকে জরুরি বিভাগে সবার সামনেই বেধড়ক মারতে থাকেন। চড় থাপ্পড় মারতে মারতে গলা চেপে ধরেন, করেন বুকে আঘাত। হট্টগোল শুনে হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান থামাতে এলে তার সঙ্গেও খারাপ আচরণ করেন আওয়ামী লীগ নেতা এলিম পাহাড়। এ বিষয়ে ডাক্তার শেহরিয়ার ইয়াসিন জানান, এলিম পাহাড় যখন তার ছেলেকে নিয়ে আসেন, ডাক্তার লিমিয়া তখন অন্য একটি রোগী দেখছিলেন। তাকে অপেক্ষা করতে বলাতেই তিনি রেগে গিয়ে মারতে শুরু করেন। আপনি এত অস্ত্র নিলেন কেন? রুগী তো একবার দেখা হয়েছে এবং এরাও বলছে যে কাঁচা গ্লাস যে রুমে যেখানে রুগী আছে সেখানে আমাদের টেকনিশিয়ানও আছে, তারা তো ড্রেসিং করতেছে। তখন তো তুই কোন বড় ডাক্তার হয়ে গেছিস, তুই যে আসতেছিস না কেন? ওই বেটি ব্যস্ত তো তুই আসলি না কেন? এলো তখন আমিও কিন্তু আসলে আমি তো মানুষ, আমিও একটু বাক বিতণ্ডার মতো হয়ে যায়। তারপর উনি কিছু না শুনে এসে আমার গলা চেপে ধরে, তারপর বাম দিকে এখানে থাপ্পড় দেয় এবং হলো আমার ঘুষি দেয় এই জায়গাটা, এবং এখানে দাগও আসছে আমার এই জায়গাটা। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক লিমিয়া সাদিয়া জানান, রোগীকে দেখে হ্যান্ড গ্লোভস পরে আসতে যতটুকু সময় লাগে ওইটুকুই দেরি হয়েছিল। এতেই ওই শ্রমিক নেতা ডাক্তার শেহরিয়ার ইয়াসিনকে মারতে থাকেন। রোগীটা আসার পর আমি রোগীটা দেখছি, দেখার পরে দেখি যে তার ইনজুরি আছে। আমি জাস্ট বলছি যে আমি যে গ্লাভস নিয়ে এসে আমি রোগীটাকে দেখছি। আমি গ্লাভস টানতে আমার রুমে গেছি, গ্লাভসটা নিয়ে আস্তে আস্তে সে রুমের ভিতরে যায় বলছে, এখানে কে ডাক্তার আছে, এখনো আসতেছে না কেন? সে ওখানে যে খারাপ ব্যবহার করা শুরু করছে। ডাক্তার শেহরিয়ার আমার পাশেই ছিল, উনি ওই রুমে কাজ করতেছিলেন এবং উনি ওই সময় যে আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন, এই কথাটা বলার পর থেকে তার সাথে খুবই খারাপ ব্যবহার করা শুরু করছে এবং তাকে সেই সময় তাকে আঘাত করে। ঘটনাটির সুষ্ঠু বিচার দাবি করেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান। তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে আমাকেও মারতে আসে, মানে এরকম একটা ভাব যে আমাকেও তারা আমার উপরে মারমুখী হয়ে চড়া হয় কয়েকজন। পরবর্তীতে আমার স্টাফরা তাদেরকে নিবৃত্ত করে এবং পরবর্তীতে পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ আসে এবং আমরা আমাদের ওসি মহোদয় আছে এবং বিবির লোক আছে, তাদেরকে আমরা ঘটনা জানাই এবং আমরা আশা করতেছি যে প্রশাসন এবং পুলিশ এটার সুষ্ঠু বিচার করবে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ জানান, প্রথমে একটি অভিযোগ দেওয়া হয়েছিল, পরে বাদী অভিযোগ তুলে নিয়ে যাওয়ায় পুলিশের আর কিছু করার সুযোগ ছিল না। আমাদের কাছে কোনো অভিযোগ দেওয়া হয় নাই। একটা অভিযোগ দিয়ে উনি আবার প্রত্যাহার করে নিয়ে গেছেন, বাদী যিনি উনি নিয়ে গেছেন, যে কারণে আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল না। তবে চিকিৎসককে এভাবে মারধর করা উচিত হয়নি বলছেন স্থানীয়রা। নুসরাত জাহান কলি, কালবেলা।